আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগে। তো ব্লগটা এখন সকাল 10টা থেকে শুরু করলাম, এখন বাজে সকাল 10টা। তো চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না করার জন্য। তো রান্না বান্না করার জন্য তো আসলাম গরমের সাথে যুদ্ধ করার জন্য। কারণ যে পরিমাণে গরম, রান্না করতে গেলে মনে হয় যে গরমের সাথে যুদ্ধ করতেছে, এরকম একটা অবস্থা। এখন এসি ছাড়ি না, কারণ এসির অনেক বেশি শব্দ আসে আর মাথা মুথা ব্যথা করে। এর জন্য এই এসিটা ম্যাডামের মেয়েদের রুমে ছিল, ওই অনেক বেশি শব্দ আসতো দেখা এটা দিছে রান্নাঘরে, আর ওদের রুমে একটা নতুন কিনে নিয়ে আসছে। তো এটা সারার থেকে না সারাই ভালো, অনেক বেশি হচ্ছে শব্দ আসে, মাথা ব্যথা করে। এই জন্য এসি সারি না। তো সকালবেলা মাছ আর চাল ভিজা রেখে গেছি, আজকে মাছ রান্না করব, টুনা মাছ। তো একটা আপু আমাকে কমেন্ট করছিলেন, আপু আমেরিকাতে থাকেন, তো আমার এই মাছ ভাজা দেখে বলছিলেন যে এটা কি মাছ, এই মাছ তো আমরা জীবনেও খাবো না। তো এটা হচ্ছে আরব সাগরের টুনা মাছ। তো এই মাছ হচ্ছে আরবিরা খায়, আরবিরা এই মাছ ছাড়া আর কোনো মাছ খায় না। তো এই মাছটা কাটা নাই, ঠিক আছে। টুনা মাছ, আপনি যেহেতু আমেরিকাতে থাকেন আপনি অবশ্যই এই মাছ চিনবেন। এই যে মাংসের মতো দেখা যায়, মাছের কাটা নাই। আর এই মাছ হয়তো বা আমাদের দেশে মানুষ বেশি পছন্দ করবে না, আমরা করব না, কিন্তু ওরা অনেক পছন্দ করে, কারণ এই মাছের কাটা নাই। আর ওরা যত সহজ খাবার পছন্দ করে, যেমন ধরেন কাটা ছাড়া মাছ খাবে, হাড্ডি ছাড়া মাংস খাবে। বিশ্বাস করেন এই কোরবানির মধ্যে যে একটা খাসি কোরবানি দিল, তো খাসির পুরাটা মাংস রাখছে, শুধু খালি মাংস, একদম সলিড মাংস, মাংসের হাড্ডিগুলা সব ফালাই দিছে। খালি হাড্ডির থেকে মাংসগুলা ছাড়াইয়া শুধু সলিড মাংসগুলা রাখছে। মাথা, পাও, তারপরে হচ্ছে হাড্ডি সব কিছু ফালাই দেয়, শুধু মাংস, সলিড মাংসগুলা রাখে, একবারে সলিড মাংস। ভুড়িগুলো ওরা রাখে না, ভুড়িগুলো ফালাই দেয়। কিন্তু আমি বলাতে আমার জন্য ভুড়িটা আমাকে আয়না দেওয়া যায়, কারণ আমি বলছি যে আমি আমার জন্য দেওয়ার জন্য ভুড়ি, এর জন্য আমাকে দেওয়া যায় না, ভুড়িটা ওরা শুদ্ধ ফালাই দেয়, ঠিক আছে। তো আরবিদের খাওয়া দাওয়া এরকমই, ওরা হচ্ছে সহজ খাবার পছন্দ করে। আর মাংস মনে করেন এমনভাবে সিদ্ধ করবে যে যেভাবে আগুনের কাছে মোম গিয়ে নিয়ে গেলে যেভাবে গলে যায় না, মাংসটা ওই রকম পছন্দ করে। মাংস মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে যেন মোমের মতো গলে যায়, এরকম ভাবে ওরা মাংস খাইতে পছন্দ করে। তো প্রতিদিন এই মাছ খাইতে আমারও কিন্তু ভাল লাগে না, কি করবো এখন। এই মাছ ছাড়া কোনো মাছই আনবে না, শুধু এই মাছই খাবে ওরা। অন্য কোনো মাছ যদি মাঝে মাঝে আনে আমার ম্যাডামে রাগ করে, কারণ সে ওই মাছ পছন্দ করে না, কাঁটাওয়ালা মাছ। মানে একদম ছোট বাচ্চাদের মতো, মনে করেন যে কাঁটাওয়ালা মাছ এরা খাইতেই পারে না, হাড্ডি সহ মাংস জীবনেও খাইব না, তো এরকম। আর হাড্ডি সহ মাংস যদি মাঝে মাঝে আনে, তাহলে কি করে, ওই হাড্ডি সহ মাংস সুদ্ধা হাড্ডির থেকে যে মাংসটা ছুটে খাইবো সেটাও খায় না, পুরাটা দইটা হালাই দিব, এরকম, ঠিক আছে। তো আমাদের দেশের মতো ওরা এত সুন্দর করে খাওয়া দাওয়া বুঝে না, ওরা সব সময় সহজ খাবার পছন্দ করে। আশা করি বুঝতে পারছেন। আর ওরা যেভাবে পছন্দ করে আমি সেভাবে রান্না করার চেষ্টা করি। তো আজকে হচ্ছে ওদের দেশের খাবার, মাছ দিয়ে তাহতা রান্না করব। এই যে মাছ, মাছটাকে আমি এখন কাইটা নিব, একটু ছোট ছোট করে ধুইয়া নিব। তো মাছ দিয়ে তাহতা রান্না করব। তো কিভাবে রান্না করি আসলে দেখাবো না ইনশাল্লাহ, অনেক কথাই বললাম। তো এখন কাজ শুরু করি। আবার 11:30টার সময় ওরা খাইতে আসে, এখন বাসায় থাকে তো 11:30টার সময় খাওয়া দাওয়া করে, দুপুরে খাওয়া দাওয়া। তো কি করব, এর আগে রান্না বান্না শেষ করে রেডি রাখি। তো যাই হোক, ভাতটা বসাই দিয়ে মাছটা ধরবো, কারণ মাছটা আগে ধরবো না, ওইদিকে ভাত হইতে থাকবো, এদিকে মাছগুলা ধুইয়া ভাজি করতে দিব। ওইদিকে রান্না বসাই দিয়ে এদিকে ফলগুলো রেডি করে নিলাম। আজকে হচ্ছে বেশি ফল কাটবো না, অল্প অল্প করে ম্যাডাম কাটতে বলছে। তো এখানে আমি কমলা নিয়েছি ছোট ছোট, এখানে এটাকে বলে ক্যালামেন্টি না সান্ত্রা, মানে যেটাই বলে এক একটা এক একবার নাম বলে। আর এখানে আমি ভাত, আমার হচ্ছে রান্না শেষ। আমি আজকে তাহতা রান্না করছি আর ভেন্ডিও দিছি। দেখেন ভেন্ডির গ্রান নাকি ম্যাডামের কাছে ভালো লাগে, মানে খায় না, শুধু গ্রানের জন্য। তো আমি বলছি তোরা যদি না খাস তাহলে আমার জন্য রাইখা দিস, পরে ওরা খাওয়ার সময়
এক সাইড করে ভেন্ডি রাইখা দেয়। আর এখানে ম্যাডামে 2 খাসি ডিম নিয়ে আসছিল আর অনেক দিন আগে, তো এইগুলা ভরা ডিম ছিল। তো এই জন্য ভাবলাম যে খাসির ভিতরেই থাকুক, এগুলা শেষ হোক তারপরে ওগুলা ধরবো। তো এগুলা শেষ, তারপরে এগুলা হচ্ছে বক্সগুলা ধুয়ে তারপরে হচ্ছে পানি মুছে এখন আমি এই ডিমগুলা সাজাচ্ছি। তো 3টা বক্স আছে, এগুলো সবগুলাতে জায়গা হবে না, আরও অন্য জায়গায় রাখতে হবে। যখনই আমার বাসায় ডিম নিয়ে আসে 2 খাঁচি কইরা নিয়ে আসছে, কারণ 1 খাঁচি ডিম ওদের হয় না। ওরা সপ্তাহে 2-3 দিন শুধু ডিমই খায়, এরকম ডিম অনেক বেশি পছন্দ করে। এই শার্ট 2টা ওদের জন্মদিনে গিফট করছে ম্যাডাম ওনার মেঝু মেয়েকে। এই দেখেন, শার্টের পিছনের লেবেল ছুটাইতে গিয়া মনে করেন যে একবারে শার্ট সহ কাটছে। এটাও এই দেখেন লেবেল, এই যে এখানে লেবেল থাকে একটা, এই লেবেল কাটতে গিয়ে এটা কিন্তু সুতা দিয়ে আটকানো থাকে, সুতা টান দিলে কিন্তু লেবেলটা উঠে যেত, তা করে নাই, কাপড় সহ কাইটা পরে লেবেল খুলে হালাইছে। বুদ্ধি দেখছেন নি? এটা করছে আমার ম্যাডামে, দেখছেন বুদ্ধি? নতুন নতুন শার্ট তো এগুলাই করে, বুঝছেন? টাকা পয়সার কোনো মায়া দয়া কিচ্ছু নাই। আয়রন করতেছি, চোখে পড়লো, পরে ভাবলাম শেয়ার করি আপনাকে লাগে। আমার নিজেরই দেহে মায়া লাগতেছে। নতুন শার্ট একবার পরছে, দেখলেনই তো জন্মদিনে এই যে গিফট করছে এটা। সকালের পর্ব তো শেষ করলাম, এখন বিকেলে আমি আজকে বিকেলের জন্য সমোসা বানাচ্ছি। তো সেই দিন আমি সমোসা বানাইছিলাম ম্যাডামের মেয়ের জন্মদিনে, আলু দিয়ে মুরগির মাংস দিয়ে ভুনা করে সমোসা বানাইছিলাম। তো ওইটা অনেক বেশি ম্যাডাম পছন্দ করছিল, খেয়ে বলছে কি যে ওইটা রেস্টুরেন্টের মতো নাকি হয়েছে। তো এই জন্য আজকেও আবার বানাইতে বলতেছে। তো আমার ম্যাডাম যখন যে জিনিস আমি বানাই খাওয়াই, যদি ম্যাডামের ভালো লাগে তাহলে ওই জিনিসই বারবার মানে রিপ্লেস করে, বারবারই ওই একই জিনিস খাইতে চায়। তো এই যে এই সমোসাটা দেখেন ম্যাডামরা খাওয়া শিখাইলাম, এখন আমার ম্যাডামে কয়েকদিন পর পরে এটাই এই সমোসা বানাইতে বলবো। তো আজকে বানাইতেছিলাম মুরগির মাংস, দেখেন হাড়ের থেকে মাংসগুলা ছাড়াইয়া ছোট ছোট করে কাইটা নিছি। এটা আমি হচ্ছে মুরগির যে থাইয়ের পিসগুলা নিছি, ওইখান থেকে মাংস বেশি বের হয়, এর জন্য থাইয়ের পিসগুলা নিছি। আর এখানে আমি সামান্য পরিমাণে মশলা, অল্প অল্প মশলা, ঘরে থাকা যেই সব সামান্য মশলা দিয়ে হচ্ছে রান্না করা যায়। বেশি মশলা আমি দেই নাই, কারণ ওরা বেশি মশলা পছন্দ করে না, এই জন্য। তো মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে মুরগির মাংস ভালো করে আদা রসুন দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর আমি আলু দিয়ে দিলাম। আলু অনেক ছোট ছোট করে কাটছি, দেখতে পারতেছেন। আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আগে মুরগির মাংসটা কষায় নিছি। তো এখানে একটু ঢাইকা ঢাইকা একটু ভাজি করলে আলুটা গলে যাবে। তারপরে এখানে আমি ওইখানে ভাজি বসাই দিয়া, এখানে আমি দেখেন এই যে এটা হচ্ছে জুবেন, এটা দিয়ে ওরা স্যান্ডউইচ খায়। তো আজকে আমি এটা দিয়ে হচ্ছে আসাবে জয়নাব বানাবো। দেখেন আরবিদের খাবারের কত নাম, নামের শেষ নাই। তো এই যে এখানে সমোসার যে রুটিগুলো আছে এগুলা দিয়ে আমি ভিতরে জুবেন ভরে এরকম আঙুলের মতো করে করে পেঁচাইছি, মানে রোলের মতো করে। তো এটাকে বলে ওরা আসাবে জয়নাব। তো এটা আমি ফ্রিজে রাইখা দিব। আর এদিকে আমি আবারও দেখতেছি যে এটা হয়েছে কি না। তো কম জাল দিয়ে তো আমি ভুনা ভুনা করতেছিলাম ভাজিটা, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। আর ওইদিকে আমি আসাবেটা বানাই নিছি। আমি আসলে একটা কাজ করতে গেলে মানে সিরিয়াল মেনটেন করে কাজ করি, এর জন্য আমার কাজ অনেক তাড়াতাড়ি হয় আর সহজ হয়। আমি কাজ করি কিন্তু অনেক, কিন্তু ওই যে আমি গুছাইয়া কাজ করি, কোনটার পরে কোনটা করলে চালু হবে, এই জন্য আমার কাজ করা অনেক সুবিধা, মানে তাড়াতাড়ি হয়। অনেকে আছে যে কাজের ভাও বুঝে না, কোনটা থাইরা কোনটা করবে। তো ওই কাজগুলো দেখা যাচ্ছে অল্প কাজ অনেক দেরি হয়। তো এইখানে আমি ওইরকম সিরিয়ালি করে কাজ করি, কোনটার পরে কোনটা করব। মনে করেন আমি একসাথে 3-4টা কাজ করি, ধরেন কাপড় চোপড় মেশিনে দিয়ে ওইদিকে রান্না বান্না করি, আবার হচ্ছে অন্যান্য কাজ করি, রান্না বসাই দিয়ে আবার রান্নাঘর অন্যান্য কাজ করি, একসাথে অনেকগুলো কাজ করি। তো এই দেখেন ফয়সাল রে আমি ইশারাতে ডাকতেছিলাম, ও আবার সামনে আসতেছিল। তো আসার পরে আমার হাতের মধ্যে হাত দিয়া ও আমাকে সালাম দিল, মানে ও হচ্ছে যখন ওরে ডাকবো ইশারায় বুঝে, সব কিছুই বুঝে ইশারায়। তো ডাকলে ও সামনে আসে, তারপরে ওই যে সালাম দেয় হাতে, এই দেশে তো হাতের সাথে হাত মিলায় সালাম দেয়। তো এইভাবে সালাম দিয়ে আবার ওই যে চইলা গিয়া দেখেন উপরে বসলো। এখন আমি এই যে সমোসাগুলা ভাজতেছি তেলের মধ্যে, তেলটা আগে দিয়ে রাখছিলাম গরমে।
তেলের মধ্যে সমোসাগুলা সবগুলা ভাইজা নিব। আমি মোট 35টা সমোসা বানাইছি, সবার 5টা করে। তো ওই হচ্ছে আসাবে জয়নাব আমার ম্যাডামে প্রথমে বলে নাই, তারপর আমি যখন সমোসা বানাইতেছিলাম ম্যাডামের মেয়ে রান্নাঘরে আসছিল, তো ওরে জিজ্ঞাসা করলাম যে ম্যাডামে কি ওইটা খাবে কিনা আসাবে জয়নাব। তো ও ম্যাডামকে জিজ্ঞেস করে বললো যে হ্যাঁ বানাইতে 10টা। তো আমি জানি আমার ম্যাডাম ওইটা বেশি অনেক পছন্দ করে, এই জন্য আমি জিজ্ঞাসা করছিলাম যে ওইটা খাবে কিনা। তো বললো যে হ্যাঁ 10টা বানাইতে। পরে এই জন্য 10টা বানাইছি। আর এখানে সমোসা বানাইছি 35টা, সবার 5টা করে। তো আমি এই যে জুবেন টুবেন এগুলো আমি খাই না, এগুলো আমার পছন্দ না। তো আমার ভাজা বড়া শেষ, এখন আমি এগুলা আরে সুন্দর করে এই যে নিচে টিস্যু পেপার বিছিয়ে তারপর আমি বক্স করে রেখে দিব। আর এই যে আসাবেগুলা এখানে আমি একটা প্লেটের ভিতরে দিচ্ছি, এটার উপরে আবার আমি দিব ওই যে কনডেন্স মিল্ক দুধ আছে না, ওইগুলা দিব একটু সুন্দর করে ডিজাইন করে উপর দিয়া। তো ওইভাবে আর কি ওরা পছন্দ করে, এই জন্য। তো কনডেন্স মিল্কটা যখন হচ্ছে দিছি তখন ফ্রিজে ছিল, এর জন্য শক্ত হয়েছিল। আগে থেকে বের করলে রাখলে একটু পাতলা থাকতো। যাই হোক, পরে শেষে অল্প একটু দিছি। আর এখানে আমি একটা বক্সের ভিতরে সমোসাগুলা সাজাই নিতেছি। তো ওদেরগুলা ওদের হচ্ছে দিয়া দিব, আর আমারটা আমি নিয়ে নিব। তো আমার ম্যাডামে যখনই যেটা আনে সবার আগে আমাকে দিয়া নেয়, তারপর ওরা খায়। আর আমি রান্না বান্না যেটাই করি না কেন আমারটা আমি আলাদা রেখে দিই, পরে ওদেরটা ওরকম হচ্ছে দেয়া দেয়, ওরকম হিসাব করে বানাই যে আমি সহ ওরা কতগুলা লাগবে। তো ওইভাবেই বানাই। বেশি হচ্ছে আগে অনেক বেশি খাবার অপচয় করতো, এখন বেশি একটা খাবার অপচয় হয় না, মানে আমি অল্প অল্প বানাই, যতটুকু লাগবে অতটুকুই, বেশি বেশি বানাই না। তো এই দেখেন আমি এই যে কনডেন্স মিল্কটা ফ্রিজে ছিল, তো এই জন্য মানে পড়তেছিল না, আগের থেকে বাইর করে রাখা উচিত ছিল, আমার মনে ছিল না বাইর করার জন্য, এই জন্য আমি আর বাইর করি নাই। তো এখন এই যে দেখেন একটু একটু বের হয়েছিল, তো ওইভাবে দিতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।